সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি গাবড়াখালী পিকনিক স্পট। বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার গাবড়াখালী এবং ঘলইভাঙ্গা গ্রামের প্রকৃতি এক অপার সৌন্দর্যের আধার। এই অঞ্চলটিকে ময়মনসিংহের গারো পাহাড়ের বিশেষ অংশ হিসেবে পরিচিত, যেখানে তার প্রকৃতির অনন্য শোভা প্রত্যেকটা পর্যটকের মনকে কেড়ে নেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাবড়াখালী প্রায় 125 একর জায়গা জুড়ে বিস্তৃত পাহাড়। এখানে ছোট বড় প্রায় 67টি পাহাড় রয়েছে। প্রত্যেকটা পাহাড়ের উচ্চতা 70 থেকে 200 মিটার হতে পারে, যা স্থানীয় এলাকাদের মধ্যে। প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এখানে রয়েছে যিশুর টিলা, বাতাসি পাহাড়, সাগরিকা টিলা ইত্যাদি হিসেবে পরিচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে আমি গাবড়াখালী যতটুকু পারি পাহাড়গুলো ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গাবড়াখালী এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। বাহিরের এলাকা থেকেও মানুষ এসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। সমতল ভূমি, পরিবেষ্টিত পাহাড়, পাখির কলরব আর সোনালী সূর্যের সূর্যাস্তকণ দেখতে অনেক সুন্দর। 125 একর এলাকা জুড়ে ছোট বড় প্রায় 67টি পাহাড় রয়েছে। প্রত্যেকটা পাহাড়ের ভিন্ন ভিন্ন নাম রয়েছে, যেমন চিতাখলা টিলা, যিশুর টিলা, মিতালি টিলা, বাতাসি টিলা ইত্যাদি। পাহাড়ের মাঝখানে নিচু জমিতে পানি ভরে গেলে মনে হয় যেন একটি লেক। নিচু জমিগুলোতে বোরোর মৌসুমে ভারত থেকে সরার পানি দিয়ে বোরো ধান আবাদ করা হয়। পাহাড়গুলোতে গজারি গাছ লাগানো হয়েছে। পূর্বে হাজং ও বানাই জনগোষ্ঠী এই গাবড়াখালী অঞ্চলে বসবাস করত। ভারতের সীমানা থেকে নীলাভ আলোর বিচ্ছরণ দেখতে খুবই সুন্দর। আমরা একটা পাহাড়ের চূড়ায় আছি, তাই সমতল থেকে প্রায় 100 ফিট উপরে। এখানে এসে আপনি দেখবেন যে চারদিকে যে শালবন আর সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির শব্দ আপনার মন এবং হৃদয়কে প্রশান্তি এনে দেবে এই জায়গায়। আপনি যদি গাবড়াখালী আসেন তাহলে অবশ্যই এই পাহাড়গুলো উঠে ঘুরে ঘুরে দেখে যাবেন আপনার মনকে প্রশান্ত করার জন্য। গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। পর্যটকদের রিফ্রেশমেন্ট ও বিশ্রামের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। প্রথম গেটেই 100 গজ সামনে যাওয়ার পর বারাং এর বাম পাশে রেস্ট হাউস অবস্থিত। ইহার 4 কামরা বিশিষ্ট সবুজ ঘেরা পাহাড়ের ওপর অবস্থিত এই রেস্ট হাউসটিতে একটি কনফারেন্স রুম কাম ডাইনিং রুম রয়েছে। ময়মনসিংহ জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হালুয়াঘাট উপজেলাধীন গজারিভিটা ইউনিয়নে গারো পাহাড় পর্যটন কেন্দ্র। এখানে অনেক দর্শনীয় স্পট আছে, তার মধ্যে একটি লেক চিবল অন্যতম। এই লেকের জমির পরিমাণ 4.10 একর। কাঠের ব্রিজের মাধ্যমে লেকগুলোকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। এই লেকে রয়েছে প্যাডেল বোট। লেকের পানির ওপর ভাসমান হাঁস বিচরণ দেখতে খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিকগুলো অনেক টিলা আর উত্তর দিকে ভারতের মেঘালয়ে গারো পাহাড় মনোরম দৃশ্য দেখতে চমৎকার। প্রকৃতির নিসর্গ দেখতে খুবই সুন্দর ও আদর্শ জায়গা। প্যাডেল বোট জেলা প্রশাসন ময়মনসিংহে এর উদ্যোগ গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে লেগেও নতুন প্যাডেল বোট স্থাপন করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা পাহাড়ে উঠতেছিলাম। তো আমরা পাহাড়ে ওঠার আগে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা পাহাড়ে ওঠার জন্য আপনার ওঠার সুবিধার্থে এরকম স্টিলের সিঁড়িগুলো পাবেন। আপনারা অবশ্যই স্টিলের সিঁড়ির সাহায্যে পাহাড়ের উপরে উঠবেন, কারণ এই পাহাড়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেক নুড়ি পাথর আছে। হ্যাঁ, যদি আপনি পা পিছলে পড়ে যান তাহলে একদম সোজা হাতে পড়ে যাবেন। অবশ্যই এই পাহাড়গুলো ওঠার সময় এই স্টিলের সিঁড়িগুলো ব্যবহার করবেন। এটা হয়তো জেলা প্রশাসক থেকে এগুলো তৈরি করে দেওয়া হয়েছে যে পর্যটকের সুবিধার জন্য। আমি মনে করব যে পাহাড়ে ওঠার আগে অবশ্যই পাহাড়ে ওঠার জন্য অবশ্যই এই সিঁড়িগুলো ব্যবহার করে আপনি পাহাড়ে উঠতে পারেন। 21 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখে জনাব মোহাম্মদ রেজাউল করিম উপজেলা নির্বাহী অফিসার হালুয়াঘাট মহোদয় কর্তৃক হালুয়াঘাট উপজেলাধীন 5 নং গজারিভিটা ইউনিয়নে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গাবড়াখালী পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় জনাব খায়রুল আলম ভুইয়া মেয়র হালুয়াঘাট উপজেলা উপস্থিত ছিলেন। 3 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ তারিখে হালুয়াঘাট উপজেলার গজারিভিটা ইউনিয়নের গাবড়াখালী পর্যটন কেন্দ্র সম্ভাবনায়
বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত হয়ে পর্যটন কেন্দ্রে পাওয়ার পয়েন্টের প্রজেক্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, ময়মনসিংহ জেলার চেয়ারম্যান উপজেলা পরিষদ হালুয়াঘাট, মেয়র হালুয়াঘাট পৌরসভা, সহকারী কমিশনার ভূমি হালুয়াঘাট, সভাপতি ভারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখা, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও উপজেলার দপ্তরের বিভিন্ন কর্মকর্তার সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র উন্নয়ন ও উক্ত পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারের জীবনযাত্রা মান উন্নয়ন করে মতবিনিময় সভা করা হয়েছে এবং সেই মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে গাবড়াখালী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে বাংলাদেশের শেষ প্রান্ত বললে চলে। হ্যাঁ, আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয় রাজ্য। এখান থেকে আপনি মেঘালয় রাজ্যটা একদম স্পষ্ট সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন, আমি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ওই যে আপনার ইন্ডিয়ার বর্ডার গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার। এখানে যাওয়া যাবে না, যদি যাওয়া যেত তাহলে অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতাম। তো আজকে প্রচন্ড রোদ আর আমরা সবাই ঘেমে গেছি। আপনি এখানে এসে আপনার যে মেঘালয় রাজ্যের যে মৃত পাহাড়ের বাতাস গুলো আপনি উপভোগ করতে পারবেন এবং মেঘালয় রাজ্যের সৌন্দর্য আপনি এখান থেকে দেখতে পারবেন। অবশ্যই এখানে এসে একটু সময় ঘুরে যাবেন, দেখে যাবেন, তাহলে আপনার মেঘালয় রাজ্যের যে পাহাড়ি বাতাস আপনার মনকে প্রশান্তি করে দেবে এবং আপনি স্বস্তির অনুভব করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, শত কর্মব্যস্ততার মাঝে একটু যদি সময় বের করতে পারেন তাহলে অবশ্যই গাবড়াখালী এই পিকনিক স্পটে ঘুরে দেখে যাবেন। এতে আপনার মন এবং হৃদয়কে প্রশান্তি এনে দেবে। ভারতের যে মেঘালয় রাজ্যের যে মৃদু বাতাসগুলো আপনি এই গাবড়াখালী থেকে উপভোগ করতে পারবেন এবং আপনার মনকে প্রশান্তি করে দেবে। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা কিংবা ঐতিহাসিক স্থান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।